ব্রিগেডে মোদির সভা, তার আগে গিরিশ পার্ক তৃণমূল বিজেপি সংঘর্ষের রণক্ষেত্র, শশী পাঁজার বাড়িতে হামলা, বাস ভাঙচুর বিজেপিরও, আর এই নিয়েই তুঙ্গে। শনিবার দুপুর গিরিশ পার্কে ধুন্ধুমার, বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা। বয়কট বিজেপি ফ্লেক্স দেখে এই যে র্যালির জন্য যে যাচ্ছে ব্রিগেডে, বাস থেকে নেমে ফ্লেক্সগুলো ছিঁড়ল, চলে গেল, কিছু বললাম না। ফ্লেক্সটা আবার নতুন করে যখন আমাদের ছেলেরা লাগাচ্ছে, তখন তারা ফ্লেক্স পরের বাসগুলো এসে নামলো, চিনি না ওদেরকে, নামলো, ফ্লেক্স ছেঁড়া তো দূরের কথা, আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যারা ছিল তাদেরকে মারলো। এরপর এক ফোন আসতে শুরু করলো যে গিরিশ পার্কে আমাদের সব বাস আটকে দেওয়া হচ্ছে, ওখানে ইট বৃষ্টি চলছে, ঘিরে ধরে হামলা চলছে। ঘটনাস্থলে যেতে আমি গাড়ি থেকে নামতেই আমাদের দিকে একদম ঘিরে ইট বৃষ্টি এবং বোতল বৃষ্টি শুরু হলো। পুলিশ পালিয়ে গেল। শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, নানা জায়গা থেকে বিজেপির মিছিল ব্রিগেডমুখী। তেমনই শ্যামবাজারের দিক থেকে বিজেপি সমর্থকদের নিয়ে যাচ্ছিল বাস। গিরিশ পার্কে পৌঁছতেই হাওয়া গরম। তৃণমূলের অভিযোগ, বাস থেকে নেমে ফ্লেক্স ছিঁড়ে দেন বিজেপি কর্মী সমর্থকরা। সেখান থেকে গন্ডগোলের সূত্রপাত, শুরু হয় তুমুল ইট বৃষ্টি। গিরিশ পার্কে মন্ত্রী শশী পাঁজার বাড়ি, তার বাড়িতে হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মন্ত্রীর বাড়ির দরজায় লাঠি। বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি। ভেঙে দেওয়া হয় জানলার কাঁচ। যে বাড়িতে ইট ছোড়া হয়েছে বলে বাড়ির যে বাইরে সামনে যে কাঁচ জানলা সম্পূর্ণভাবে ভেঙে গেছে। দেখতে পাচ্ছ যে বড় বড় যে পাথরের যে টুকরো, ইটের যে টুকরো, তা এখনো পর্যন্ত ঘরের মধ্যে বিভিন্ন জায়গাতে তা এখনো পর্যন্ত পড়ে রয়েছে বলে তারা অভিযোগ করছেন। বিজেপি সমর্থকদের বাসে ভাঙচুর চালানো হয়। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। সংঘর্ষের মাঝে পড়ে আহত হন উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ। তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নার্সিংহোমে। মন্ত্রী শশী পাঁজার অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকদের ছোড়া ইটে তিনি আহত। ফ্লেক্স ছেঁড়া তো দূরের কথা, আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যারা ছিল তাদেরকে মারলো। আমরা তখন প্রতিবাদ করলাম, তারা মারলো, সাংঘাতিকভাবে মারলো। তাদেরকে আমি নার্সিংহোমে পাঠিয়েছি। তারপরে আমরা রাস্তায় দাঁড়িয়ে গেলাম এবং তারপরে ঘাত প্রতিঘাত। ওরা বাসে এনেছে ইট, বোতল, বোম, লাঠি, সোটা কি নেই, এরা গুন্ডা। যেইভাবে তারা অ্যাটাক করলো এই বাড়ি, মানে পরপর অ্যাটাক করছে। পুলিশ কেউ অ্যাটাক, একটা নয় দুটো নয়, মোহর বাস থেকে গুন্ডারা নেমে অ্যাটাক করেছে। আমাকে ইনজয় করেছে উইথ এটা ইট সে। আরে গুন্ডা নেই, খুনি হ্যাঁ। এরপর এক ফোন আসতে শুরু করলো যে গিরিশ পার্কে আমাদের সব বাস আটকে দেওয়া হচ্ছে, ওখানে ইট বৃষ্টি চলছে, ঘিরে ধরে হামলা চলছে। ঘটনাস্থলে যেতে আমি গাড়ি থেকে নামতেই আমাদের দিকে একদম ঘিরে ইট বৃষ্টি এবং বোতল বৃষ্টি শুরু হলো। পুলিশ পালিয়ে গেল। এই পুলিশ বিজেপির দেখলে অ্যারেস্ট করার জন্য পাগল হয়ে যায়। আজকে যখন তৃণমূল হামলা চালালো তারা সব পালিয়ে গেল। যারা হামলা করলো আমাদের ওপর, যারা ওখানে হামলা করলো, তারা ইট বোতল নিয়ে কি করে এলো ওখানে, যদি পূর্ব পরিকল্পিত না হয়। তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত হন দুপক্ষের বেশ কয়েকজন।
তৃণমূলের লোকরা মারছিল, ইট রানিং অবস্থায় গাড়ি যাচ্ছিল আমাদের। এই দেখুন বাসে 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 আমরা শুয়ে পড়তে বাধ্য হয়েছি লাস্টে। আমি যখন আমার কাউন্সিলর 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিকাসাকে নিয়ে ঢুকছি, তখন দেখছি অনবরত ওদিক থেকে সব ইট বৃষ্টি হচ্ছে। আমি ম্যাডামকে বাঁচাতে গিয়ে আমার হাতের মধ্যে লেগেছে, এখানে লেগেছে। তার আগে শুনে ব্যানার সব ছিঁড়ে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন বউবাজার থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। নিউজ 18 বাংলা। শশী পাঁজার বাড়িতে হামলা, বাস ভাঙচুর পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। পরিকল্পনা করেই অরাজকতা করছিলেন এবং খুন করার পরিকল্পনা ছিল। দিস ইজ মাই অ্যালিগেশন, সিরিয়াস, এবং এটা নিয়ে আমি এফআইআর করছি। তৃণমূল বিজেপির সংঘর্ষ, গিরিশ পার্কে তুলকালাম, রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা। চালানো হয় ভাঙচুর, অভিযোগ ব্রিগেডের সভায় যাওয়ার পথে হামলা চালান বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনায় শশী পাঁজার সুর সপ্তমে। পরিকল্পনা করেই অরাজকতা করছিলেন এবং খুন করার পরিকল্পনা ছিল, এবং এটা নিয়ে আমি এফআইআর করছি। একজন মহিলা মন্ত্রী, তার বাড়ির উপরে, অজিত পাঁজার বাড়ির উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা মন্ত্রীর উপরে আপনি আক্রমণ করলেন, নারী বিদ্বেষের কথা পরিষ্কার বোঝা যায়। ওরা বাসে এনেছে ইট, বোতল, বোম, লাঠি, সোটা, কি নেই, এরা গুন্ডা। আমি বলবো গুন্ডাও না, দে আর মার্ডারার্স। এরপরে যেইভাবে তারা অ্যাটাক করলো এই বাড়ি, মানে পরপর অ্যাটাক করছে, তারপর আর পুলিশ আর সামলাতে পারে, পুলিশ কেউ অ্যাটাক, আর এরা যাচ্ছে ব্রিগেডে, লাঠি সোটা, বোম, গুন্ডা, মার্ডারার, আর এরা বাংলা দখল করবে। একটা নয়, দুটো নয়, মুহুর বাস থেকে গুন্ডারা নেমে অ্যাটাক করেছে, আমাকে ইনজয় করেছে, ইট সে মারা হ্যায়। আরে ये গুন্ডা নেই, ये খুনি হ্যায়। মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, এ নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। প্রতিটা হিসেব বুঝে বুঝে নেওয়া হবে। এই যে যা যা হুমকি আজকে প্রধানমন্ত্রী দিলেন, আর হুমকির একটা হাতে গরম নিদর্শন আমরা রাস্তার ওপর আমরা দেখতে পেলাম গিরিশ পার্কে, যেখানে আমার মাননীয় মন্ত্রী সহকর্মী শ্রীমতী শশী পাঁজার বাড়িতে একটা ভ্যান্ডালিজম চালালো বিজেপি কর্মীরা। যখন জানতে পারে যে এটা মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়েন মন্ত্রী, তখন বাড়ি আক্রমণ করা হয়, ঢিলে, বোতলে, কাঁচের টুকরোয় বাড়ি ভরিয়ে দেওয়া হয়। মানে স্বাধীনতার পর ভারতবর্ষের এমনকি কোনো অঙ্গরাজ্যের মন্ত্রী বাড়ি এইভাবে আক্রমণ করা হচ্ছে, আমরা এর কোনো প্রাক নজির খুঁজে পাইনি। চারিদিকে কাউন্সিলর জড়ো হয়ে ইট ছুঁড়বেন, আর সেই ইট পুড়িয়ে বাঁচার জন্য কেউ ইট ছুঁড়বে না। এত জায়গা দিয়ে ব্রিগেডের গাড়ি আসছে, এত গাড়ি ভাঙচুর করুন, শান্তি হয়নি সেন্ট্রাল এভিনিউর ওপরে? পুলিশ আক্রান্ত কি প্রমাণ করবেন? পুলিশ তো হামটি ডামটি রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে। আমরা যা আইনগত ব্যবস্থা নেব, কিন্তু খুব একটা বেশি আমাদের প্রত্যাশা নেই। নিউজ 18 বাংলা। গিরিশ পার্কের ঘটনায় ক্ষুব্ধ কমিশন, পুলিশ কমিশনারের রিপোর্ট তলব। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন ব্যবহার করা হলো না, কি বলল কমিশন, কি জানতে চাইছে কমিশন? সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, দেখো, গিরিশ পার্কের ঘটনায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনের তরফে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের লিখিত রিপোর্ট চাওয়া হচ্ছে বলে কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশন মনে করছে যে কলকাতায় আইন শৃঙ্খলার জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশন 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তারপরেও কেন কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো না কলকাতা পুলিশ, আর তা নিয়েই জাতীয় নির্বাচন কমিশন ক্ষুব্ধ গোটা ঘটনাটিকে নিয়ে। প্রধানমন্ত্রী যেখানে আসবেন তার আগে এই ধরনের ঘটনা, এবং তারপরেও কেন্দ্রীয় বাহিনীকে কেন ব্যবহার করা হলো না? যেখানে যে অঞ্চলেই ঘটনা ঘটেছে সেইখানে যে থানার অধীনে সেই থানা এবং তার আশেপাশে থানার অধীনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল, সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কলকাতা পুলিশ কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করলো না?
তা নিয়েই ক্ষুব্ধ নির্বাচন কমিশন। কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের থেকে তার জন্যই নির্বাচন কমিশন রিপোর্ট চেয়েছে। দ্রুত কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে রিপোর্ট দিতে বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে বলেই কমিশন সূত্রে খবর। বেশ, তুমি সঙ্গে থাকো, কারণ ভোটের খবরেই আবার আসবো যে ভোটের এবার শুধুমাত্র বুথের ভেতর ওয়েবকাস্টিং নয়, এবার প্রথম বুথের বাইরেও ওয়েবকাস্টিং। নির্বাচন কমিশনের এরকমটাই পরিকল্পনা। সরাসরি চলে যাব আরও একবার সোমরাজের কাছে। সোমরাজ, কেন এইরকম পরিকল্পনা? কটা করে ক্যামেরা থাকবে বুথের বাইরে এবার? দেখো, 2021-এর বিধানসভা নির্বাচন বা 2024-এর লোকসভা নির্বাচন আমরা দেখেছি এ রাজ্যে ওয়েবকাস্টিং হয়েছে, কিন্তু সেই ওয়েবকাস্টিং এর ক্ষেত্রে বুথের ভেতরেই ওয়েবকাস্টিং হয়েছে। এবারেই প্রথম রাজ্যে বুথের বাইরেও ওয়েবকাস্টিং হচ্ছে, অর্থাৎ বুথের ভেতরে যেমন ক্যামেরা লাগানো হবে তেমনি বুথের বাইরেও ক্যামেরা লাগানো থাকবে। এক একটি বুথে 2টি করে ক্যামেরা লাগানো হবে। তার কারণ বুথের বাইরেও যাতে কোনো গন্ডগোল বা অশান্তি না হয় সেটাও নির্বাচন কমিশন নজরদারি করতে চাইছে ভোট চলাকালীন সময়। আর সেই কারণেই বুথের ভেতরে এবং বুথের বাইরে 2টি করে ক্যামেরা লাগানো থাকবে, অর্থাৎ মোট 2টি ক্যামেরা একটি বুথের জন্য থাকবে। এক্ষেত্রে স্পর্শকাতর বুথগুলির জন্য নির্বাচন কমিশন আরও পরিকল্পনা নিয়েছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে স্পর্শকাতর বুথগুলিতে 3টি ক্যামেরা লাগানো থাকবে। একটি ক্যামেরা যেমন বুথের বাইরে থাকছে তেমনি 2টি ক্যামেরা বুথের ভেতরে থাকবে। অতীতে দেখা গেছে ভোট চলাকালীন সময় বুথের ভেতরে পর্যন্ত এ রাজ্যে গন্ডগোল হয়েছে, আর সেই কারণেই স্পর্শকাতর যে বুথগুলি রয়েছে সেই বুথে 3টি ক্যামেরার মাধ্যমে ওয়েবকাস্টিং করবে নির্বাচন কমিশন। এবারেই প্রথম বুথের বাইরেও ওয়েবকাস্টিং এর মাধ্যমে নজরদারি করবে নির্বাচন কমিশন। এবং কমিশনের আধিকারিকরা জানাচ্ছেন বুথের বাইরে এমন জায়গায় ক্যামেরা লাগানো থাকবে যাতে বুথের সামনে, বুথের ডান দিক, বুথের বাঁ দিকেও নজরদারি রাখা যায় নির্বাচন কমিশনের তরফে। ওকে, পাল্টানো দরকার। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা। নরেন্দ্র মোদীর সভায় মঞ্চ থেকে মোদী ভিড় দেখে তিনি বললেন বাংলা কি চায় সেটাই এখন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। বাংলায় পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদী। আমার প্রিয় পশ্চিম বঙ্গবাসী ভাইও বোনেরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে सुश्रद्ध प्रणाम। बंगाल की ऐतिहासिक धरती, ये ब्रिगेड परेड ग्राउंड का ऐतिहासिक मैदान और बांग्ला मानुष का ये ऐतिहासिक जनसैलाब, जहां जहां मेरी नजर पहुंच रही है लोग ही लोग नजर आ रहे हैं। ये अद्भुत दृश्य है। ये आपका उत्साह, ये आपका जोश, बंगाल क्या सोच रहा है, बंगाल के मन में क्या चल रहा है, अगर किसी को देखना है तो जरा ये तस्वीर देख ले। বাংলায় জঙ্গলরাজ কায়েম করেছে তৃণমূল। পরিবর্তনের পর বেছে বেছে হিসেব নেওয়া হবে তৃণমূলকে তোপ নরেন্দ্র মোদীর। आज एक बार फिर ब्रिगेड ग्राउंड से नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। बंगाल में बदलाव अब दीवारों पर भी लुक चुका है और बंगाल के लोगों के दिलों में भी छप चुका है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। बंगाल के हर कोने से आवाज उठ रही है, चाहे बीजेपी सरकार, चाहे बीजेपी सरकार। বাংলায় পরিবর্তনের দেওয়াল লিখন হয়ে গেছে। বিজেপি নতুন বাংলা তৈরি করবে কথা যেমন বললেন, তেমন এবার নতুনভাবে আক্রমণ করলেন। বেছে বেছে হিসেব নেওয়া হবে, জেল 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 বললেন নরেন্দ্র মোদী। वो दिन दूर नहीं
जब बंगाल में फिर से कानून का राज होगा, जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। অনুপ্রবেশকারী ইস্যুতে বেনজির আক্রমণ নরেন্দ্র মোদীর, কি বললেন দেখুন। घुसपैठियों की वजह से आज बंगाल की रोटी, बेटी, माटी, उस पर सबसे बड़ा खतरा आ गया है। ये लोग बंगाल के लोगों का रोजगार छीन रहे हैं और बंगाल के लोगों की जमीनों पर, बंगाल की माटी पर इन घुसपैठियों का कब्जा दिलवाया जा रहा है। बंगाली हिंदुओं को जानबूझकर अल्पसंख्यक बनाया जा रहा है। ভোটমুখী বাংলায় নরেন্দ্র মোদীর সভা। শনিবার সভা করলেন ব্রিগেডে, সেখান থেকে অনুপ্রবেশ ইস্যুতে শান নরেন্দ্র মোদী। घुसपैठियों की वजह से आज बंगाल की रोटी, बेटी, माटी, उस पर सबसे बड़ा खतरा आ गया है। ये लोग बंगाल के लोगों का रोजगार छीन रहे हैं और बंगाल के लोगों की जमीनों पर, बंगाल की माटी पर इन घुसपैठियों का कब्जा दिलवाया जा रहा है। बंगाल के ज्यादातर इलाकों में डेमोग्राफी बदल गई है। बंगाली हिंदुओं को जानबूझकर अल्पसंख्यक बनाया जा रहा है। तुष्टीकरण का ऐसा खुला खेल, डेमोग्राफी के इस खतरनाक बदलाव ने आज बंगाल को असुरक्षित बना दिया है। ভোট ঘোষণার সময়ের অপেক্ষা, এসআইআর নিয়ে এখন বঙ্গ রাজনীতি গরম। এই আবহে ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা। এসআইআর নিয়ে তৃণমূলকে একের পর এক নিশানা। वो हिंदुओं को तो अपनी वोट बैंक नहीं समझते, उनसे उनके आपराधिक गिरोह नहीं बढ़ते, इसलिए ये लोग एसआईआर का भी विरोध करते हैं ताकि घुसपैठियों के नाम वोटर लिस्ट से हट न जाए, वोटर लिस्ट शुद्ध न हो जाए। जिनकी मृत्यु हो चुकी है उनके भी नाम निकालने के लिए तैयार नहीं है। वो हिंदू जिन्होंने कभी विभाजन का समर्थन नहीं किया था, जिन्होंने हमेशा अविभाजित बंगाल को, भारत को अपनी मातृभूमि माना, टीएमसी वाले उन्हें नागरिकता देने का विरोध करते हैं क्योंकि उनके लिए उनकी वोट बैंक ही सबसे प्रमुख है। पश्चिम बंगेर নিউজ 18 বাংলা। জনগণের জয় হোক। রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগ উঠেছিল। দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতির অসম্মান, আদতে আদিবাসীদের অপমান, তৃণমূলকে নিশানা নরেন্দ্র মোদীর। আর অন্যদিকে তৃণমূলের অভিযোগ, রাষ্ট্রপতির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তৃণমূলের। आज सबसे ज्यादा प्रताड़ित यहाँ का दलित, आदिवासी और हमारे गरीब भाई बहन है। हमारे देश की महामहिम राष्ट्रपति आदिवासी समाज की बेटी आदरणीय द्रौपदी मुर्मू जी बंगाल आई थी, लेकिन अहंकार में डूबी इस निर्मम सरकार ने न केवल उस कार्यक्रम का बहिष्कार किया बल्कि उसे पूरी तरह बदइंतजामी के हवाले कर दिया क्योंकि एक आदिवासी बेटी इतने बड़े पद पर है, टीएमसी वालों को उनका सम्मान मंजूर नहीं हुआ। द्रौपदी मुर्मू जी जो हमेशा अपनी सरलता के लिए जानी जाती है, भारत के राष्ट्रपति को अपनी तकलीफ बतानी पड़ी। टीएमसी वालों को ये याद रखना पड़ेगा, उन्होंने केवल द्रौपदी मुर्मू जी का अपमान नहीं किया है, उन्होंने करोड़ों आदिवासियों का अपमान किया है, उन्होंने देश के सर्वोच्च पद की गरिमा को ठेस पहुंचाई है, इन्होंने भारत के संविधान का अपमान किया है, इन्होंने बाबा साहब आंबेडकर का अपमान किया है और इसका जवाब बंगाल के लोगों से
टीएमसी को मिलने वाला है, निर्मम सरकार को मिलने वाला है। উনি দেশের রাষ্ট্রপতি নন। দেশের ইতিহাসে কোনোদিন কোনো রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা যেটা দেখিনি, এইবার আমরা পশ্চিমবঙ্গের বুকে সেটা দেখতে পেয়েছি। দ্যাট এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ কামিং ফর আ পলিটিক্যাল ক্যাম্পেইন, এবং উনি পলিটিক্যাল ভাষা বলছেন, উনি পলিটিক্যাল কথা বলছেন। রাম মন্দিরের যখন ইনঅগারেশন হয়েছে, রাষ্ট্রপতিকে ডেকেছেন? আজকে রাষ্ট্রপতিকে ডেকেছেন যখন নতুন বিল্ডিং পার্লামেন্টের ইনঅগারেশন হচ্ছিল, তখন ওনার মনে পড়েনি যে রাষ্ট্রপতিকে সম্মান দিতে। আমাদের পার্টির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ছবি তুলে পরিষ্কার দেখিয়ে দিয়েছেন যে রাষ্ট্রপতি এসে দাঁড়িয়ে আছেন এবং প্রধানমন্ত্রী বসে আছেন। মানে রাষ্ট্রপতি এসে দাঁড়ালে যে প্রোটোকল, ওনার প্রোটোকলের কথা বারবার বলছেন, প্রোটোকল মেনটেন হয়নি। রাষ্ট্রপতি এসে দাঁড়ালে যে আমাদের সকলকেই উঠে দাঁড়াতে হয়, স্বয়ং দেশের প্রধানমন্ত্রী যেখানে মানেন না, তো সেখানে আর কে মানবে? দার্জিলিং এ চলল গুলি, শুধু গুলি নয়, এএসআই এর গুলিতে আহত হলেন এসআই। পাক বিতণ্ডা থেকে হাতাহাতি, সেখান থেকে চলল গুলি। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কেন এরকম ঘটনা ঘটলো দুই পুলিশ আধিকারিকের মধ্যে? পার্থ শোনা যাচ্ছে? দুই পুলিশ কর্মীর বচসায় গুলি, ডালি থানা এলাকা, ডালি পুলিশ লাইনে গুলি। এক এসআই এর গুলিতে আহত এসআই হাসপাতালে ভর্তি। কেন দুই পুলিশ আধিকারিকের মধ্যে বচসা, হাতাহাতি, সেখান থেকে গুলি? কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, দেখো কোনোভাবে দেখা যাচ্ছে যে কিন্তু এসআই এবং এসআইয়ের মধ্যে একটা গোলমাল চলছিল বেশ কয়েকদিন ধরে, এবং আমরা জানি কয়েকদিন আগে কিন্তু জেলা পুলিশের এসআই এবং এসআই পদে কিন্তু রদবদল হয়েছে, এবং তা নিয়ে কিন্তু এই বচসা বাদে এবং তর্কাতর্কি থেকে শুরু করে এসে সে কিন্তু হাতাহাতিতে পৌঁছায়। এমন পর্যায়ে পৌঁছায় যে এই এসআই এসআইকে লক্ষ্য করে গুলি চালায়, তারপরে গুরুতর আহত অবস্থা তাকে উদ্ধার করে অন্য সহকর্মীরা, এবং দুটো করানো হয়। পুলিশ তাকে আদালতে তোলা হলে তাকে পুলিশের হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই মতো কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় তদন্ত ইতিমধ্যে শুরু করেছে দার্জিলিং জেলা পুলিশ। ধন্যবাদ। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে কোশ্চিন ব্যাংক ইংলিশ ও প্রশ্নবিচিত্রা বই দুটির অবদান সত্যি অনস্বীকার্য। রায় ও মার্টিন। আমি অনুভব বিশ্বাস, মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্নবিচিত্রা বই দুটির অবদান সত্যি অনস্বীকার্য। রায় ও মার্টিন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। বাংলার নববর্ষ আমার মায়ের সংস্কৃতি। মঙ্গল শোভাযাত্রা, বাউল, আলপনা এবং জামদানি শাড়ি উৎপাদন আমাদের, আমরাই পারি। সাহা টেক্সটাইল ফ্যাক্টরি আউটলেট সেল 1 মার্চ থেকে 14 এপ্রিল আপ টু 60% অফ, বাই 1 get 1 ফ্রি। সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত, 51/2 হিন্দুস্তান পার্ক, কাঁচরাপাড়া, এখন আগরতলা, অনলাইন স্টোর বুনন। নমস্কার। দেখছেন নিউজ 18 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আর এবার নজর রাখবো ভোটমুখী বাংলা। সামনেই বিধানসভা ভোট, সকলের পাখির চোখ। আর সেই ভোটমুখী বাংলায় আজ ব্রিগেডে আসছেন মোদি। মঞ্চ একেবারে সেজে উঠছে, দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। বিধানসভার আগে মোদির এই ব্রিগেড, বিজেপির পাখির চোখ বাংলা। টার্গেট 26, আর টার্গেট 26-এ ব্রিগেডে মোদির সভা। মোদির সভায় হিন্দুত্ব, বাঙালি আবেগ, অন্তত মঞ্চ যেভাবে সেজে উঠেছে সে কথাই বলছে মঞ্চ সেজে ওঠা। কারণ ব্রিগেডে মোদির মঞ্চে দক্ষিণেশ্বর
এখনকার ছবিটা ঠিক কি? কারণ সকাল থেকে ব্রিগেডমুখী বিজেপি নেতা কর্মীরা, একটু জানার চেষ্টা করি। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, বিধানসভা ভোটের আগে ব্রিগেডে মোদির সভা, এখনকার ছবিটা একটু জানতে চাইবো, কারণ আর কিছু সময়ের অপেক্ষাই বলা যায়। মোদি কি বার্তা দেন, সকলে তাকিয়ে রয়েছে সেদিকে। দেখো, 11টার পর থেকে একটু একটু করে যে ব্যবস্থাপনা করা হয়েছে ব্রিগেডের এই সভাকে ঘিরে, এবং এক একটা ব্লক, সেই ব্লকে প্রত্যেক ব্লকে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ যে পেছনে যে ব্রিগেড মাঠ আমরা জানি বিশাল আকারের মাঠ, সেই মাঠের একেবারে পিছন থেকে যাতে মোদিকে যতটা দেখতে পাবেন, মঞ্চ থেকে বক্তব্য রাখবেন যখন, সেটা যাতে খুব কাছ থেকে দেখতে পারেন, জায়ান্ট স্ক্রিন প্রত্যেকটা ব্লকে ব্লকে রয়েছে। এবং 11টার পর থেকে মঞ্চ ভরতে শুরু করেছে, কিন্তু মাঠ এখনও পুরোপুরি ভরেনি, এবং উদ্যোক্তারা আশাবাদী যে দুপুর 1টার মধ্যে এই মাঠ কানায় কানায় ভরে যাবে। এবং তুমি যে বিষয়টা দিয়ে শুরু করলে, সামনেই কার্যত দুয়ারে আমাদের বিধানসভা ভোট, এবং সেই ভোটের নির্ঘণ্ট হয়তো আগামী 72 ঘন্টার মধ্যে ঘোষণা করতে পারেন নির্বাচন কমিশন, এরকম একটা সম্ভাবনা রয়েছে। এবং তার ঠিক আগে, বিধানসভা ভোটের আগে পরিবর্তন সংকল্প সভার নাম করে ব্রিগেডের এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন, সেই মোদীর ভাষণ শোনার জন্য বিজেপি কর্মীরা যেমন আসছেন, কিন্তু তার থেকেও এসেই তারা যেটা প্রথমেই দেখছেন যে কার্যত একটা রাজনৈতিক দলের যে পরিবর্তন সংকল্প সভার মঞ্চ, সেই 80 ফুটের চওড়া যে মঞ্চ বা লম্বা মঞ্চ, সেই মঞ্চটা কার্যত বাঙালিয়ানার যে আবেগ, সেই আবেগটা কি ধরা হয়েছে। মা ভবতারিণী দক্ষিণেশ্বর মন্দির, তার আদলে মূল মঞ্চ, এবং তার বাঁদিক বা ডান দিকে বিশাল আকারে ফ্লেক্সের মধ্যে বাঙালির যে বিষয়গুলি ওতপ্রোতভাবে 12 মাসে জড়িয়ে রয়েছে, সেটা টেরাকোটা হতে পারে, সেটা বাউল গান হতে পারে, সেটা পাহাড় হতে পারে, সেটা চা হতে পারে, আলিপুরদুয়ারে হাতি হতে পারে, এই বিভিন্ন জায়গার যে আবেগ, সেই আবেগের সংমিশ্রণ করা হয়েছে এই মণ্ডপ বেরিয়ে যাচ্ছে, কারণ দক্ষিণেশ্বর মন্দিরের একটা আদল এই মঞ্চ তৈরি হয়েছে, মঞ্চের দুধারে কিন্তু সেই সজ্জা রয়েছে। 1:45